ডায়রিয়া একটি আতঙ্কের নাম। আমাদের কাছে যেমন আতঙ্কের নাম, বাবা মার কাছে তো আরও বেশি। কারণ ডায়রিয়া নিয়ে আসলে বাচ্চার বাবা মা খুবই অস্থির থাকেন এবং কি খাওয়াবেন, বাচ্চা হাসপাতালে ভর্তি করাতে হবে কি না, বা তো কতদিনে কমবে, বাচ্চা কিছু খাচ্ছে না, বিভিন্ন প্রশ্ন নিয়ে বাবা মা যেমন ব্যতিব্যস্ত থাকেন, আমরাও কিন্তু একটু অস্থির হয়ে যাই বাবা মাকে সামাল দিতে। তাহলে আসলে ডায়রিয়া হলে আমাদের কি করা উচিত? আচ্ছা, আসলে একটি বাচ্চা স্বাভাবিকভাবেই কিন্তু, বিশেষ করে 2 বছরের নিচে বাচ্চাদের কিন্তু প্রায় ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা একটি পানিবাহিত রোগ, এটা বাচ্চার হতে পারে। তাহলে প্রথম কথাই হচ্ছে, ডায়রিয়া হলে আতঙ্কিত হওয়া যাবে না। অনেক বাবা মাই আসেন, ডায়রিয়া হয়েছে, ফার্মেসি থেকে ওষুধ, এইটা ওষুধ ওইটা ওষুধ নিয়ে খাইয়েছেন, কিন্তু স্যালাইন খাওয়ার নেই। তাহলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে ডায়রিয়া হলে ডায়রিয়ার প্রধান ওষুধ হচ্ছে খাবার স্যালাইন। আমাদেরকে অবশ্যই ডায়রিয়া হলে প্রথমে খাবার স্যালাইন খাওয়াতে হবে। এটা ডাক্তারের কাছে আসার প্রয়োজন নেই। ডাক্তার খাবার স্যালাইন খাওয়াতে বলবে, সেটার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি সেটার জন্য অপেক্ষা করলে আপনার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে অবশ্যই আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে ডায়রিয়া হলে আপনার বাচ্চাকে খাবার স্যালাইন খাওয়াতে হবে। এবং এই খাবার স্যালাইনটা কিন্তু, ওর স্যালাইনটা যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আধা লিটার পানিতে গুলাতে হবে। এবং রাইস স্যালাইন যদি খাওয়ান তাহলে আপনার রাইস স্যালাইনটা প্যাকেটের গায়ে যেভাবে নির্দেশনা দেওয়া থাকে ওইভাবে রাইস স্যালাইনটা গুলিয়ে খাওয়াতে হবে। এটার কিন্তু কোনো বিকল্প নেই। এবং আপনাকে বয়স অনুযায়ী আমরা সাধারণত বলে থাকি যে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত 10 চামচ এবং 1 বছরের উপর থেকে 20 চামচ করে স্যালাইন, এবং তার একটু 2 বছরের উপর বড় বাচ্চাদেরকে আর একটু বেশি প্রতিবার পায়খানার পর স্যালাইন খাওয়াতে হবে। এবং একবারে বেশি পরিমাণে দেয়া যাবে না, তাহলে বাচ্চার বমি হতে পারে, বা যেসব বাচ্চার বমি তো অনেক সময় ডায়রিয়ার সাথে বমি থাকে, তাহলে অল্প অল্প করে একটু পরপর দিতে হবে। মানে আপনি একবার পায়খানা করলে পরবর্তী পায়খানার আগ পর্যন্ত আপনাকে ওই পরিমাণ স্যালাইন খাইয়ে শেষ করতে হবে। এবং সাথে সে স্বাভাবিক যা খায়, যদি বুকের দুধ খায় বুকের দুধ, এবং তার স্বাভাবিক খাবার দাবার চালিয়ে যেতে হবে। অনেকে কিন্তু স্বাভাবিক খাবার দাবার বন্ধ করে দেন, সেটা করা যাবে না। স্বাভাবিক খাবার দাবার খাবে, বুকের দুধ খেলে বুকের দুধ খাবে, এবং সাথে আপনাকে প্রতিবার পায়খানার পর স্যালাইন খাওয়াতে হবে। তাহলে এটা নিয়ে আতঙ্কিত না হয়ে এইভাবে যদি আমরা খাওয়াই, তাহলে কিন্তু বাচ্চাটার দেখা যাবে সে যদিও ডায়রিয়া হচ্ছে তারপরও সে খেলাধুলা করছে, মানে অ্যাক্টিভ আছে, প্লেফুল আছে। কিন্তু কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে তার ডায়রিয়ার সময় তার অতিরিক্ত বমি হচ্ছে এবং বাচ্চা খুবই দুর্বল হয়ে গেছে, তারপর বাচ্চার পেশাবের পরিমাণ কমে গেছে, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু এগুলো যদি কোনো লক্ষণ না থাকে, বাচ্চা শুধু ডায়রিয়া থাকে, তাহলে আপনি আতঙ্কিত না হয়ে যদি খাবার স্যালাইন খাওয়ান এবং তার সাথে জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন, বাচ্চাকে জিঙ্ক সিরাপ খাওয়ান, খাবার স্যালাইন খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চা ধীরে ধীরে তার পায়খানাটা কমে আসবে। এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পায়খানা কিন্তু হঠাৎ করে কমে যাবে না, পায়খানাটা ধীরে ধীরে কমে আসবে। এইটা টোটালি পুরাটা কমতে 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। সেই জন্য একটু ধৈর্য হারা না হয়ে একটু ধৈর্য ধরে স্যালাইন খাওয়াতে হবে, জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে, এবং খেয়াল রাখতে হবে বাচ্চার পেশাব ঠিক মতো হচ্ছে নাকি, বাচ্চা খেলাধুলা করছে কিনা। যদি কোনো কারণে বাচ্চা বেশি দুর্বল হয়ে যায়, বমি করে বেশি, এবং তার পায়খানার পরিমাণ অতিরিক্ত বেশি থাকে, পেশাব কমে যায়, সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে।